আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এটা হচ্ছে OnePlus Nord N20 SE 5G আর এইটা হচ্ছে Realme C61। Realme C61 একদম রিসেন্টলি লঞ্চ হয়েছে এন্ড দুইটা ফোনই কিন্তু অনেক সিমিলার প্রাইসে। OnePlus 15,999 টাকায় আপনারা পাচ্ছেন আর Realme আপনারা পাচ্ছেন 14,999 টাকায়। সো 1000 টাকায় কি কম বেশি আছে, কোনটা আপনাদের নেওয়া উচিত সেই ব্যাপারেই কথা বলবো আজকের এই ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনার সেই মলবাড়িতে। চলুন শুরু করা যাক। সো প্রথমে যদি ডিজাইনের কথায় আসি, তো ডিজাইনটা যদি আপনারা দেখেন, দুইটার ডিজাইনই আমি আপনাদেরকে একসাথে দেখানোর চেষ্টা করছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন OnePlus এর ডিজাইনটা খানিকটা আপনাদেরকে বেটার মনে হবে, কারণ OnePlus এর যে ক্যামেরা মডিউলটা সেটা একটু অন্যরকম। যদি আপনি Realme-র কথা বলেন, কারণ Realme-র অলমোস্ট সব ফোনই এখন আইফোনের কপির মতো লাগে, সো সেইটা একটু আমার কাছে অড লাগে। সেই ক্ষেত্রে আমি লুকিংয়ের দিক থেকে OnePlus-টাকে এগিয়ে রাখছি, বাট বিল্ড কোয়ালিটির কথা বললে এখানে আবার কমপ্লিট উইনার 61। বিকজ অফ C61 নিয়ে যে মানুষ কত কিছু করছে অলরেডি আপনারা দেখছেন। আমি নিজেও এটার ওয়াটার, ডাস্ট অ্যান্ড ড্রপ টেস্ট করছি। সো এটা একটা স্ট্রং ফোন অ্যান্ড এটা দিয়ে আমি কাঠের বল দিয়ে খেলছি, আপনারা জানেন। কিন্তু তারপরে অনেক ভালো একটা বিল্ড কোয়ালিটি কিন্তু Realme-তে আপনারা পাচ্ছেন। সো বিল্ড কোয়ালিটির দিক থেকে এগিয়ে থাকবে Realme, বাট লুকিং এর দিক থেকে এগিয়ে থাকবে OnePlus। সো এরপর আমরা কথা বলবো সামনে, মানে ডিসপ্লে নিয়ে। Realme-তে 6.74 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে পাচ্ছেন HD+ রেজুলেশনের, যেখানে 90 Hz এর রিফ্রেশ রেট রয়েছে এন্ড 560 নিটস আপনারা ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন। কিন্তু এখানে পাঞ্চ হোল ডিসপ্লে পাচ্ছেন না, নচ ডিসপ্লে দিয়েছে Realme। এটা খুবই বাজে লেগেছে আমার কাছে, কারণ এই বাজেটে অন্তত পাঞ্চ হোল ডিসপ্লে আমরা আশা করি এখানে। এছাড়া দ্য আদার হ্যান্ড যদি আমরা OnePlus N30 কথা বলি, তাহলে এখানে 6.72 ইঞ্চির একটি ফুল HD+ রেজুলেশনের IPS ডিসপ্লে পাচ্ছেন। এটা তো কিন্তু আপনারা 500 নিটস ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন এন্ড এখানেও কিন্তু 90 Hz এর রিফ্রেশ রেট রয়েছে। সো আপনারা OnePlus-এ ফুল HD রেজুলেশনও পেয়ে যাচ্ছেন 15,999 টাকায় এন্ড 90 Hz এর রিফ্রেশ রেটও পাচ্ছেন। 90 Hz এর জন্য যে স্মুথনেসটা আমি পাচ্ছিলাম সেটা আর কি বলবো। আর OnePlus-এর যে UI আছে সেইটার সাথে 90 Hz মিশে একটা মাখন হয়ে গেছে পুরা। তার সাথে ফুল HD রেজুলেশন আর একটু বেটার শার্পনেস আপনাদেরকে দিবে, বেটার ক্লিয়ারিটি দিবে, যার কারণে আপনারা যখন ইউটিউব বা ফেসবুকে কন্টেন্ট ওয়াচিংও করবেন সেইটাও কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবেই এটা শো করবে এন্ড খুবই 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 বেটার লাগছিল যখন আপনারা এটাতে কন্টেন্ট ওয়াচ করবেন ফুল এইচডিতে। আর তার সাথে OnePlus কিন্তু পাঞ্চ হোলও দেওয়া হয়েছে। সো জাস্ট 1000 টাকা বেশিতে যদি পাঞ্চ হোল, ফুল এইচডি এন্ড 90 Hz সহ আমরা পাই, তাহলে কেন 1000 টাকা বেশি আপনারা খরচ করতে পারবেন না? আর ডিসপ্লেতে যখন আপনি কন্টেন্ট ওয়াচ করবেন তখন ফুল এইচডি অবশ্যই আপনাকে বেটার কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স দিবে। আর ডিসপ্লের দিক থেকে যদি কেউকে আমার আগায় রাখতে হয়, তাহলে এখানে আমি OnePlus-টাকে আগায় রাখবো। এর সাথে স্পিকার নিয়ে কথা বলি, তাহলে স্পিকার Realme-র বটম ফায়ারিং একটা স্পিকার এন্ড এইটা কিন্তু ভালো লাউড ছিল, স্পিকারের কোয়ালিটি ভালো ছিল, স্পিকারের যে লাউডনেস সেটাও ভালো ছিল এন্ড এটা হাই ভলিউম। যদি আপনারা 100% ভলিউমে দেখেন তাহলে ডিস্টরশন খেয়াল করবেন, বাট লো ভলিউমে এটা নিয়ে কোনো প্রকার প্রবলেম আপনাদের হবে না। এট দ্য আদার হ্যান্ড যদি আমি OnePlus-এর কথা বলি, তাহলে এইখানে কিন্তু ডুয়াল স্টোরেজ স্পিকার পাচ্ছেন। যদিও উপরের স্পিকারটা দিয়ে অল্প সাউন্ড হয়, তারপরও এখানে কিন্তু স্টোরেজ স্পিকার রয়েছে, হুইচ ইজ গ্রেট। সো এই দিক থেকেও OnePlus-টা খানিকটা এগিয়ে থাকবে। তার সাথে আপনারা OnePlus-এ কিন্তু নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছেন, যেইটা আপনারা মিস করছেন Realme-তে। নয়েজ ক্যান্সেলেশন মাইক অনেক ইম্পর্টেন্ট কথাবার্তা বলার জন্য, ক্লিয়ারিটির জন্য বা অপর প্রান্তে ভালোভাবে কথাটা পৌঁছানোর জন্য আপনাদের অবশ্যই একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক দরকার পড়ে। আর সেইটা OnePlus দিচ্ছে আপনাদেরকে, যেটা Realme মিস করেছে। তো সেইটাও কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এছাড়া যদি আমরা UI অ্যান্ড RAM ROM নিয়ে কথা বলি, তাহলে UI ডেফিনেটলি Realme UI অনেক ভালো একটা UI, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। অ্যান্ড Realme-তে আপনারা 6GB RAM পাচ্ছেন, 128GB ROM পাচ্ছেন। বাট এট দ্য আদার হ্যান্ড OnePlus-এর UI আপনারা জানেন, OxygenOS বা ColorOS যেটাই বলেন না কেন আপনারা, সেটাও ভালো একটা UI, সেটা নিয়ে কোনো টেনশন নাই। কিন্তু এইখানে টেনশন হচ্ছে RAM নিয়ে। 4GB RAM দেওয়া হয়েছে এখানে 128GB ROM এর সাথে। 4GB RAM বর্তমানে 16,000 টাকায় কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। অনেক ভালো কিছু দিয়েছেন আপনারা মানি, বাট RAM 6GB হওয়া অবশ্যই উচিত ছিল। সো এইখানে ক্লিয়ার উইনার কিন্তু Realme C61। কিন্তু উল্টো চিত্র আবার পারফরমেন্স সেকশনে। পারফরমেন্স সেকশনে Realme-তে আপনারা পেয়ে যাচ্ছেন UniSoC T612 চিপসেট, তার ঠিক অপর প্রান্তে OnePlus-এ আপনারা পাচ্ছেন MediaTek-এর Dimensity 6020 চিপসেটটি, যেটা UniSoC T612-র চেয়ে অনেক অনেক বেটার চিপসেট। যার কারণে আমি যখন OnePlus-এ গেমিং করেছি আমার কাছে অনেক ভালো মনে হয়েছে। আমি বেশ কিছু গেম আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি, আপনারা দেখেন অনেক ফ্লুয়েন্টলি ইউজ করা যাচ্ছিল, কোনো প্রকার প্যারা আমি খাই নাই OnePlus ইউজ করতে গিয়া। অ্যান্ড ডেফিনেটলি এটার প্রসেসর অনেকটাই বেটার যদি আপনি কম্পেয়ার করেন UniSoC T612-র সাথে। যদিও আমি C61-এও অনেক গেম টেম খেলেছি, আমি সেটাও দিচ্ছি আপনাদের। যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলি যে কোনটার পারফরমেন্স আমার কাছে ভালো মনে হয়েছে, ডে টু ডে লাইফ কোনটা আমি ভালো ইউজ করতে পেরেছেন, কোনটা আপনাদের লং টার্ম একটা ভালো সার্ভিস দিবে, তাহলে সেই ব্যাপারে আমি অবশ্যই OnePlus
প্লাসটাকে এগিয়ে রাখবো। সো এবার আছে ক্যামেরা সেকশনে। ক্যামেরা সেকশনে রিয়েলমিতে আপনারা 50 মেগাপিক্সেল মেন সেন্সর পেয়ে যাচ্ছেন অ্যান্ড 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন। আমি বেশ কিছু পিকচার আপনাদেরকে দিচ্ছি, আপনারা দেখতে পারেন। রিয়েলমি দিয়ে আমি বেশ কিছু আউটডোরে পিকচার ক্যাপচার করেছি, ইনডোরে পিকচার ক্যাপচার করেছি। আমি বেশ কিছু পিকচার আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি, আপনারা দেখেন। এছাড়াও আমি বেশ কিছু সেলফিও দিচ্ছি। 5 মেগাপিক্সেল সেলফি পাচ্ছেন, বাট 15,000 টাকায় 5 মেগাপিক্সেল সেলফি নট অ্যাকসেপ্টেবল। আমি রিয়েলমির এটাতে খুবই কষ্ট পেয়েছি। রিয়েলমি এখানে অন্তত 8 মেগাপিক্সেল দিলে পারতো, কারণ তাদের C53 অনেক হিট হয়েছে, তারা জানে। তাদের C61এও যেহেতু তারা ওই ডিউরেবিলিটিটা প্রমোট করছে, তার মানে C61 অনেক ভালো সেল হবে। সো এখানে সেলফি ক্যামেরা অনেক ইম্পর্টেন্ট ডিল, সেখানে 5 মেগাপিক্সেল আমি কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারছি না। অ্যাট দ্য আদার হ্যান্ড যদি আমরা OnePlus-এ দেখি, OnePlus-ও 50 মেগাপিক্সেল মেন সেন্সর আছে, বাট OnePlus-এ 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাচ্ছেন, হুইচ ইজ স্লাইটলি বেটার যদি আমরা কম্পেয়ার করি রিয়েলমি C61 এর সাথে। আমি বেশ কিছু ছবি দিচ্ছি OnePlus-এরও, আপনারা দেখেন অ্যান্ড ডিসাইড করেন যে OnePlus-এর পিকচার কোয়ালিটি আপনাদের কাছে ভালো লেগেছে নাকি আপনাদের কাছে C61 এর ক্যামেরা ভালো লেগেছে। আমি দুইটা ক্যামেরার ছবি কিছু পাশাপাশি কম্পেয়ার করেও দিচ্ছি, অল্প কয়েকটা ছবি, আপনারা এগুলো দেখেও ডিসাইড করতে পারেন যে দুইটা পাশাপাশি আপনাদের কাছে কোনটার ক্যামেরা ভালো মনে হয়েছে। অ্যান্ড সেলফিও দিচ্ছি বেশ কিছু, সেলফিগুলো আপনারা কম্পেয়ার করে বলেন যে 5 মেগাপিক্সেলের সেলফিগুলো ভালো লাগছে নাকি 8 মেগাপিক্সেলের সেলফিগুলো আপনাদের কাছে ভালো লাগছে, সেটা আমাকে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানায়েন। এছাড়া যদি আমরা ব্যাটারি সেকশনে আসি, তাহলে ব্যাটারি সেকশনে এইখানে দুইটাতেই 5000 এমপিআর ব্যাটারি পাচ্ছেন, হুইচ ইজ গুড, ভালো ব্যাপার এটা। বাট দুইটাতেই ফাস্ট চার্জিং সেম পাচ্ছেন না। রিয়েলমিতে 1000 টাকা কম আমি মানি, বাট এত কিছু কম তারা কেন দিয়েছে আমি বুঝি নাই। এখানে 15 ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন আপনারা, বাট এট দ্য আদার হ্যান্ড OnePlus-এ 33 ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন। 33 ওয়াটের চার্জারও কিন্তু বক্সে দেওয়া হয়েছে, হুইচ ইজ গ্রেট। সো ফাস্ট চার্জিংয়ের ক্ষেত্রেও আপনাদের OnePlus-টা ভালো সার্ভিস দেবে। বাট যদি ব্যাকআপের কথা বলি, তাহলে দুইটাই একদম নেক টু নেক পারফরমেন্স দিচ্ছিল। ব্যাটারি ব্যাকআপের দিক থেকে দুইটাই আপনাদেরকে ফুল ডে ব্যাকআপ দিয়ে দিবে যদি আপনারা রাফ ইউজ করেন। মডারেট ইউজে দ্যাট দিন ব্যাকআপ কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো এইসব জিনিসগুলো অবশ্যই আপনাদের মাথায় থাকতে হবে। অ্যান্ড দুইটা ফোন একদম ফুললি কম্পেয়ার করার পর আপনি এবং আমরা দুইজনেই কিন্তু বুঝতে পেরেছি যে কোনটা আপনাদের নেওয়া উচিত যদি আপনাদের বাজেট 1000 টাকা বেশি থাকে। কারণ OnePlus-টা কিন্তু 1000 টাকা বেশি যদি আপনারা রিয়েলমির সাথে কম্পেয়ার করেন। সো যাদের বাজেট 16,000 টাকা, ভাই চোখ বন্ধ করে OnePlus নিতে পারেন, বাট 4GB র্যামের ইস্যুটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। অ্যান্ড আপনার যদি মনে হয় যে আপনারা OnePlus-টাই কিনবেন, OnePlus-এর মন বানায় নিয়েছেন যে আমি OnePlus-ই কিনবো, তাহলে কেনার আগে একটা লং টার্ম প্রায় 3 মাস পরে আমি রিভিউ দিছি কিন্তু OnePlus N30-র। সো সেইটা দেখতে চাইলে এখানে ক্লিক করতে পারেন। ভালো থেকে শুরু থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে পরে ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।